চন্দ্রগ্রহণ এলেই গ্রামে হুলস্থুল পড়ে যায়। কিছু ক্ষেত্রে শহরের অনেক পরিবারেও এমন ঘটনা দেখা যায়। চারিদিকের মানুষজন বলাবলি করে গর্ভবতী মেয়ে বাইরে যাবে না, রান্নাঘরে ঢুকবে না, এমনকি পানি পর্যন্ত খাবে না। রিমি তখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। সে অবাক হয়ে হাসলো। চাঁদ আকাশে ঢাকা পড়ল, আর আমি পানি খাবো না, এ আবার কেমন কথা? কিন্তু তার মা গম্ভীর মুখে বললেন, আমরা শুনে এসেছি গ্রহণ মানেই বিপদ। আসলে এই নিয়মগুলো চাঁদ থেকে শুরু হয়নি। বহু আগে সূর্যগ্রহণের সময় এই ধরনের ধারণা তৈরি হয়। গ্রিকরা ভাবত সূর্যগ্রহণ মানে স্রষ্টার রাগ, আসন্ন মৃত্যু আর ধ্বংসের সংকেত। এমনকি এসলিপস শব্দটিও এসেছে গ্রিক শব্দ একিলিপসিস থেকে, যার মানে রহস্যময় বা পরিত্যক্ত। ভিয়েতনামের মানুষ বিশ্বাস করত বিশেষ এক ব্যাঙ সূর্যকে গিলে ফেলে, তাই অন্ধকার হয়। ইনকা সভ্যতার লোকেরা বলতো এক চিতাবাঘ চাঁদকে খেয়ে ফেলেছে, মানে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ মানেই সর্বনাশ। এমন ভয় থেকেই শুরু হয়েছিল নানা নিষেধ। তখন তো বিদ্যুৎ ছিল না, সূর্যগ্রহণে হঠাৎ অন্ধকার হলে রান্নাঘরে ধারালো ছুরি বা আগুনে হাত লাগার ভয় ছিল, তাই গর্ভবতী নারীকে নিরাপদে সরিয়ে রাখা হতো। ধীরে ধীরে সেই নিয়মই হয়ে গেল কুসংস্কার। আজও তাই দেখা যায় যে উচ্চশিক্ষিত বাবা সারা জীবন কুসংস্কার মানেননি। গ্রহণের রাতে তিনিও চুপচাপ দরজা বন্ধ করে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রিস্ক নিয়ে লাভ কি, সাবধানের মায়ের নাই। এভাবেই প্রাচীন ভয়ের গল্প টিকে থাকে প্রজন্মের পর প্রজন্মে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।